অন্ধকার স্টেশনের শেষ ট্রেন। রাত 12টার ঘোষণা। শহরের এক প্রান্তে একটা পুরনো রেল স্টেশন ছিল, নাম অন্ধকার স্টেশন। দিনে লোকজন চলাফেরা করলেও রাত 10টার পর স্টেশন প্রায় ফাঁকা হয়ে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন রাত 12টায় একটা ট্রেনের ঘোষণা শোনা যেত। ঘোষণাটা এমন: 12 নম্বর প্ল্যাটফর্মে শেষ ট্রেন আসছে, যাত্রীরা সাবধানে উঠুন। কি সমস্যা হলো? সেই লাইনে কোনো ট্রেন চলতো না। আর সেই স্টেশনে নতুন একজন গার্ড, রাকিব, নতুন চাকরি পেয়েছে ওই স্টেশনে নাইট গার্ড হিসেবে। প্রথম দিনেই সিনিয়র বলেছিল, রাত 12টার ঘোষণা শুনলেও বাইরে যাস না। রাকিব হেসে উড়িয়ে দিয়েছিল, ভূতের ভয় দেখাচ্ছেন নাকি? সিনিয়র শুধু বলেছিল, আমি 3 জনকে হারিয়েছি এই ঘোষণার পর। প্রথম রাত, ঘড়িতে 11টা 58 বাজে। স্টেশন ফাঁকা, বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। হঠাৎ 12 নম্বর প্ল্যাটফর্মে শেষ ট্রেন আসছে। রাকিব চমকে উঠল। সে সিসিটিভি মনিটরে তাকালো। 12 নম্বর প্ল্যাটফর্মে একটা কালো ছায়া দাঁড়িয়ে। তারপর হঠাৎ করে ট্রেনের হুইসেল, কিন্তু লাইনে কোনো ট্রেন নেই। রাকিব সাহস করে বের হলো। প্ল্যাটফর্ম 12তে গিয়ে দেখে একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে। লাইট জ্বলছে না, কিন্তু দরজা খোলা। ভেতর থেকে ফিসফিস শব্দ, উঠে পড়ো। তার পা যেন নিজে নিজে থেকেই এগোতে লাগলো। ট্রেনের ভেতরে সে ঢুকে বুঝলো, ভেতরে মানুষ বসে আছে, কিন্তু সবাই মাথা নিচু করে বসে আছে। ধীরে ধীরে একজন মাথা তুলল। তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ সব দরজা বন্ধ। ট্রেন চলতে শুরু করলো। আমরা সেই আগের অতীতের কাহিনীতে এখন ফিরে যাব। হঠাৎ রাকিবের মনে পড়ল, 20 বছর আগে এই লাইনে একটা ট্রেনের দুর্ঘটনা ঘটেছিল। কোনো ট্রেন পুড়ে গিয়েছিল, কেউ বাঁচেনি। লোকজন বলতো, মধ্যরাতে সেই ট্রেন ফিরে আসে নতুন যাত্রী নিতে। শেষ স্টেশন, ট্রেন থামলো। সব যাত্রী একসাথে দাঁড়ালো। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। একজন ফিস ফিস করে বলল, এবার তুমি আমাদের একজন। রাকিব জেগে উঠল। সে আবার গার্ড রুমে। ঘড়িতে 11টা 57। সবকিছু কি স্বপ্ন? ঠিক তখনই 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। এইবার দরজার বাইরে কারো পায়ের শব্দ। ধীরে ধীরে দরজা খুলছে। দরজার ওপাশে কে? রাকিব স্থির হয়ে বসে আছে। ঘড়িতে 11টা 59। বাইরে ধীরে ধীরে দরজা খুলছে। কড় কড় কড়। হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকে পুরো রুম জমে গেল। রাকিব সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু করিডোরের লাইট টিম টিম করছে। তারপর এইবার ঘোষণা রুমের ভেতর থেকেই ভেসে আসছে। আয়নার যে মানুষটা। গার্ড রুমে একটা পুরনো আয়না ছিল।
রাকিব আয়নায় তাকাতেই দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে। সে দ্রুত পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, এইবার পরিষ্কার দেখা গেল একজন পোড়া চেহারার মানুষ, মুখের চামড়া ঝলসে গেছে। সে ধীরে ধীরে রাকিবের কানে মুখ এনে ফিস ফিস করে বলল, তুই আগেও এসেছিলি। রাকিব ঘুরে দাঁড়াতেই সব অন্ধকার। সিসিটিভির রহস্য। লাইট ফিরে আসতেই রাকিব সিসিটিভির মনিটরে তাকালো। স্ক্রিনে দেখা যাচ্ছে সে নিজেই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম 12-তে, কিন্তু সে তো রুমের ভেতর। মনিটরের দিকে রাকিব ধীরে ধীরে এগোতে লাগলো এবং সে হঠাৎ দেখতে পায় সে ট্রেনের দিকে হাঁটছে। হঠাৎ স্ক্রিনে আগুন জ্বলে উঠল। পুরোনো ট্রেন আগুনে পুড়ছে। ভেতর থেকে চিৎকার, বাঁচাও বাঁচাও। রাকিব কানে হাত দিল। শব্দটা যেন তার মাথার ভেতর। পুরোনো ডায়েরি। রুমের কোণে একটা আলমারি ছিল, ভেতরে পুরোনো ডায়েরি। ডায়েরিতে লেখা, যে গার্ড রাত 12টার ট্রেন দেখে সে আর মানুষ থাকে না। আরেক লাইনে, তাদের আত্মা ট্রেনে আটকে যায়, শরীর থাকে স্টেশনে। রাকিবের হাত কাঁপছে। তাহলে সে কি ইতিমধ্যে ট্রেনে উঠে গেছে? আসল সত্য। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। ধূপ ধূপ ধূপ। রাকিব দরজা খুলতেই দেখল আরেকজন গার্ড দাঁড়িয়ে। সে বলল, তুমি নতুন? রাকিব বলল, হ্যাঁ। লোকটা হেসে বলল, আমিও একসময় নতুন ছিলাম। তারপর নিজের শার্ট খুলে দেখালো। বুকের মাঝখানে পড়া দাগ। দুর্ঘটনার রাতে আমি ডিউটিতে ছিলাম। হঠাৎ লোকটার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। তার চোখ গলে পড়ে যাচ্ছে। সে চিৎকার করে বলল, দৌড়াও, ট্রেন এসে গেছে। শেষ চেষ্টা। হুইসেল। ভয়ঙ্কর তীব্র শব্দ। রাকিব দৌড়াতে লাগলো, কিন্তু স্টেশন বদলে গেছে। চারপাশে আগুন। প্ল্যাটফর্মে পড়ে যাওয়া যাত্রীরা দাঁড়িয়ে। সবাই একসাথে বলছে, আমাদের সাথে চলো। রাকিব চোখ বন্ধ করে দৌড় দিল। হঠাৎ সে লাইনের উপর পড়ে গেল। দূরে ট্রেনের আলো। এবার সত্যিকারের ট্রেন দ্রুত এগিয়ে আসছে। সকাল। পরের দিন সকালে লোকজন দেখে স্টেশনের লাইনের পাশে এক গার্ডের লাশ। মুখে ভয় জমে আছে। স্টেশন মাস্টার বলল, আরেকজন গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 12টায় রাকিব নিজেই হাসতে হাসতে ট্রেনে উঠেছে। নতুন গার্ড। কয়েকদিন পর আবার নতুন গার্ড আসে। প্রথম রাত, ঘড়িতে 11টা 59। সে চা খাচ্ছে। হঠাৎ 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। সে হেসে বলে, ভূতের গল্প। ক্যামেরা ধীরে ধীরে জুম করে প্ল্যাটফর্মে দেখা যায় ট্রেনের জানালায় দাঁড়িয়ে রাকিব। তার চোখ নেই। সে হাত নেড়ে ডাকছে, এসো।